টিভিএস কিং ডোরোম্যাক্স 225 সিসি BS4 অ্যাকচুয়ালি রেগুলেটরের যেটা পাংখা রেগুলেটরের মোটর। তো আপনারা কিভাবে খুলবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর শুরু থেকে মনোযোগ দিয়ে দেখবেন। আর বিশেষ করে মনে রাখবেন আমাদের ঠিকানাটা কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশে, রোডের ধারে আমাদের গ্যারেজ। একটি লাইক একটি শেয়ার করে রাখবেন। তো দেখেন কিভাবে আমি খুলছি, হাতের দিকেও নজর রাখবেন আর মনোযোগ দিয়ে কিন্তু কথাগুলো অবশ্যই শোনার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে একটি কাজ করার জন্য একটা মিস্ত্রি হতে গেলে কতটা মেহনত করতে হয় আর কতটা পরিশ্রম করতে হয় এটা আজকের ভিডিওতে কিছু বুঝতে পারবেন। তো ভিতরে এতটাই ডাস্ট পার্টিকেল আছে যে অনেক দিন ধরে মনে হয় খোলানো যায়নি, মনে হয় যে প্রথম খুললাম। তো দেখতেই পাচ্ছেন যে পাউডারগুলো মনে হচ্ছে যে কোনো মেশিনে পিষানো আছে। তো আপনাদের সামনে তুলে ধরছি এটার কারণ যে আপনারা যদি দীর্ঘদিন ধরে যদি আপনারা মোটর খুলে না থাকেন, কিংবা আপনাদের মোটর হয়তো ইঞ্জিন গরমিলো আর ইঞ্জিন গরমার পর হয়তো ওভারহিট দেখাচ্ছে গাড়ি, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিংবা আপনাদের মোটরের হয়তো কোনো কারণে কার্বন যেটাকে কার্বন বলে ওটা হয়তো পুরোটা ক্ষয় হয়ে গেছে। তো আপনারা কিছু বুঝতে পারছেন না। নোংরাগুলো দেখছেন যে কতটা ডাস্ট পার্টিকেল আমার হাতে, মনে হচ্ছে যে 2-3 জন মেলে মানজন ঘষা যাবে দাঁতের। তো আমি এটাকে উঠিয়ে রাখবো কাস্টমারকে দেখাবার জন্য, অবশ্যই উঠিয়ে রাখবো। আর আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে আমার মোটরে যে কার্বনগুলো যে আছে একদম খুব লাজিকে, মানে অল্পটুকু কার্বন আছে। যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবেন। এটা কোনো নাচ গানের ভিডিও না, এটা একটা শিক্ষা নেওয়ার আর শিক্ষা দেওয়ার। তো যারা যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য ভালো, কিংবা কাস্টমার দাদাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে থাকে তো অবশ্যই একটি বেল আইকন বাজিয়ে রাখবেন। যে কোনো ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। একটাই কারণ যে এইগুলো আপনাদের কম করেও যদি আপনারা কাজে না পারেন, কিংবা শিক্ষাটা নেওয়া দরকার। এটা স্প্রিং থাকে ওই কার্বনটাকে চাপার জন্য, যে কার্বনটা ধিমে যতটা ক্ষয় হবে স্প্রিংটাতে ততটা ঠেলবে। আর কার্বন যদি আর্মিচারে লেগে না থাকে তো আপনার মোটরে কাজ করবে না। তো এর কাজ হলো যখন আপনার গাড়ি 90 ডিগ্রি হিট হয়ে যাবে তখন কিন্তু এর কাজ তখনই ঘুরে, প্রায় 2-3 মিনিট 4 মিনিট ঘুরে। যার যেরকম গাড়ির সিস্টেম কিংবা কী সিস্টেমে কুলিং চেঞ্জ করেছে আমার তো জানা নাই, কিন্তু হয়তো আপনারা কি টাইমে কুলিং চেঞ্জ করেছেন। নিয়ম হলো 15,000 20,000 চালানোর পর আপনাকে কুলিংটা ড্রেন করে নিতে হবে, আর কুলিংটা ঢালতে হবে আপনাকে ক্যাস্ট্রোল রেডি কুল, মানে ক্যাস্ট্রোল রেডি কুল ঢালতে হবে আপনাদেরকে। মানে ওটার মানে হচ্ছে যে কুলিংটা রেডি করা আছে, আপনাকে শুধু ঢালতে হবে, গাড়িতে ঢালতে হবে আর ভালো করে পাইপের হাওয়াগুলোকে সারিয়ে নিতে হবে। তো আমি এটাও খুলবো অবশ্যই, আর্মিচারটা দেখাবার অবশ্যই চেষ্টা করব। আর এই ভিডিওতে যতটুকু পারবো অবশ্যই দেখাবো। আর পরবর্তীতে আপনারা ফিটিং কিভাবে করবেন কিংবা সেটিং কিভাবে করবেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রথমে ওর চেক নাটটাকে মুখে লাগিয়ে দিলাম। লাগার পর আমি একটু বাড়ি মারলাম। বাড়ি মারার পর কিন্তু নাটটা অত জোরসে বাড়ি মারবেন না, কারণ হচ্ছে যে এটা নাট হলো 8 নম্বর। এভাবে বাড়ি মেরে কিন্তু খুলে দিলাম। তো যা দেখতে পাচ্ছি আমি মোটরটা মানে অ্যাকচুয়ালি আর্মিচারটা ভালো আছে, কিন্তু ম্যাগনেটটা একটু চুমুকগুলো কিংবা সাইডগুলো তো মরচুনা ধরে গেছে। ওটাকে আপনাকে সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে। কিন্তু এখানকার যা অবস্থা দেখছি যেটা আর্মিচার বলে, যেখানে কার্বন লেগে থাকে ওই জায়গাটা কিন্তু গ্রুপ হয়ে গেছে, হালকাটা বসে গেছে। তো ওটাকে কী করতে হবে আপনাকে, যদি আপনাদের গ্যারেজে যদি র্যাপ থাকে তো অবশ্যই ঘষে নেবেন, কিংবা না থাকে তো সিরিজ পেপার দিয়ে অবশ্যই ঘষবেন। তো আজকের ভিডিওর টপিক হলো এটাই। পরবর্তীতে আপনাদের সামনে এর থেকে ভালো ভিডিও তুলে ধরবো। ভালো থাকবেন।